ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, এই ক্লাসটির মাধ্যমে আমরা কিছু আর্টিকেল প্র্যাকটিস করব। ঠিক আছে, গত ক্লাসে আমরা 1 থেকে 14 নাম্বার পর্যন্ত আর্টিকেল প্র্যাকটিস করেছি এবং এই ক্লাসে আমরা 15 থেকে 30 নাম্বার পর্যন্ত আর্টিকেল প্র্যাকটিস করব। শুধু প্র্যাকটিস না, বিস্তারিত আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা আর্টিকেল উইক আছে অবশ্যই ক্লাসগুলি অ্যাটেন্ড করো। আশা করি ক্লাসটির মাধ্যমে তোমরা আর্টিকেলে স্ট্রং হতে পারবে। ঠিক আছে, আর তোমরা যারা আসন্ন এলডিসি, এমটিএস এবং আদার এনি কম্পিটিটিভ এক্সামে বসতে যাচ্ছ তাহলে কিন্তু আর্টিকেল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এনি কম্পিটিটিভ এক্সামে আর্টিকেল থেকে কিন্তু 3-4 নাম্বারের থাকেই। ঠিক আছে, তো সুতরাং যারা আর্টিকেল একটু উইক আছো অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। ঠিক আছে, চলো 15 নম্বর কোয়েশ্চেনটা কি দেখো। তার আগে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা শিক্ষা এবং চাকরি সম্বন্ধে খোঁজখবর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল বেলটিকে প্রেস করে রাখবে। কোনো না কোনো দিন চ্যানেলটি তোমাদের একটু হলেও হেল্প করবে। ঠিক আছে, চলো 15 নম্বর কোয়েশ্চেনটা কি দেখো। ড্যাশ টাইমস অফ ইন্ডিয়া ইজ ড্যাশ লিডিং নিউজ পেপার। ঠিক আছে, এখানে বলা হয়েছে ড্যাশ টাইমস অফ ইন্ডিয়া। আমরা সকলে জানি টাইমস অফ ইন্ডিয়া একটি নিউজ পেপারের নাম না। ইজ ড্যাশ লিডিং নিউজ পেপার, ভারতের এটি একটি লিডিং নিউজ পেপার। ঠিক আছে, তাহলে ড্যাশ টাইমস, টাইমস যেহেতু একটি নিউজ পেপার তাহলে আমরা কি জানি, নিউজ পেপারের পূর্বে কিন্তু দা বসে সবসময়। হ্যাঁ, ডেফিনেট আর্টিকেল দা বসে নিউজ পেপারের পূর্বে। তাহলে টাইমস অফ ইন্ডিয়া, টাইমস ভারতের একটি লিডিং নিউজ পেপার, তার পূর্বে কিন্তু দা বসবে। দ্য টাইমস অফ ইন্ডিয়া ইজ ড্যাশ লিডিং নিউজ পেপার। তাহলে ড্যাশের লিডিংয়ের শুরুতে ড্যাশের মধ্যে কি বসবে, এখানে বসবে এ বসবে। কেন এ বসবে আমি বলেছি প্রথম ক্লাসটির মধ্যে যে ভাওয়েল আছে 5টি, তোমরা সকলে জানো, এ ই আই ও ইউ। হ্যাঁ, এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে তার পূর্বে এন বসে। আর আদার বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু কনসোনেন্ট, কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার পূর্বে এ বসবে। তাহলে এল কি একটি, এল হলো একটি কনসোনেন্ট, সুতরাং এখানে এ বসবে। ঠিক আছে, তাহলে দ্য টাইমস অফ ইন্ডিয়া ইজ এ লিডিং নিউজ পেপার। বুঝতে পেরেছ? চলো সবগুলো কোশ্চেন আমরা এইভাবে বিস্তারিত আলোচনা করব। আশা করি তার মাধ্যমে তোমাদেরকে আমি কিছু বুঝাতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তার আগে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিতে চাই। আশা করি তোমরা সকলেই জানো, যারা নতুন ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেছো তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যারা আসন্ন এলডিসি এবং এমটিএস এক্সামে বসতে যাচ্ছ তাহলে কিন্তু আমরা 2টি বুক অলরেডি পাবলিশ করে দিয়েছি। 1 নম্বর বুক ইন্ডিয়ান হিস্টোরি এবং 2 নম্বর বুক ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যাজ পার সিলেবাস। তোমাদের সিলেবাস অনুযায়ী এখানে আমরা ইনক্লুড করেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্লাস 2021-এর যে কোশ্চেনগুলো আসতে পারে সিলেক্টেড করে সেই সব কোশ্চেনগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, বইটি তোমরা 2টি ভার্সনে, একটি বইয়ের মধ্যে পেয়ে যাবে ইংলিশ এবং বেঙ্গলি। মোস্ট সিলেক্টেড কোশ্চেন এখানে ইনক্লুড করা হয়েছে। আমাদের এতটুকু বিশ্বাস এই বুকটির মাধ্যমে তোমরা 80% স্কোর করতে পারবে এস জিকে সাবজেক্টে। ঠিক আছে, তাছাড়া জিকের মধ্যে তোমাদের আরেকটি বুক রয়ে গেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই বুকটি আমরা কিছুদিনের মধ্যে পাবলিশ করে দেবো। ঠিক আছে, তাছাড়া কিন্তু আমরা মান্থলি ম্যাগাজিনও পাবলিশ করছি। এই ম্যাগাজিনগুলো তোমরা একটু দেখে নেবে। তোমরা যারা যারা বাই করতে চাও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা অবশ্যই বাই করে নেবে। এতটুকু বিশ্বাস রাখো, এই বুকগুলোর মাধ্যমে তোমরা 80% কিন্তু কমন পেয়ে যাবে, এতটুকু আমাদের বিশ্বাস। কেননা আমরা সিলেক্টেড করে কোশ্চেনই এখানে যুক্ত করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে বুকগুলো। চলো তারপরে দেখো 16 নম্বর কোশ্চেনটা। 16 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, ড্যাশ মোর ওয়ান হ্যাজ কমা মোর ওয়ান ওয়ান্ট। ঠিক আছে, এই দেখো এখানে ড্যাশ হবে। হ্যাঁ, এখানে ড্যাশ ছুটে গেছে, হ্যাজের পরে ড্যাশ, মোর ওয়ান ওয়ান। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, ড্যাশ মোর, মোর একটি কি, মোর হলো একটি কম্পারেটিভ ডিগ্রি না। তাহলে এখানেও মোর আছে, মোরের পূর্বে ড্যাশ হবে। হ্যাঁ, ড্যাশ টাইপিংয়ে মিস হয়ে গেছে। মোর হলো একটি কম্পারেটিভ ডিগ্রি। মেনি, মেনি, মোর, মোস্ট। ঠিক আছে, মেনি হলো পজিটিভ ডিগ্রি, মোর হলো কম্পারেটিভ এবং মোস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। মোরের যে মোস্টের সুপারলেটিভ ডিগ্রি পূর্বে সবসময় আমরা দা বসি, আমরা জানি, গত ক্লাসে আমরা প্র্যাকটিস করেছি। কিন্তু মোরের পূর্বে কিন্তু দা বসে যখন 2টি কম্পারেটিভ ডিগ্রি দিয়ে, মোরের পূর্বে না, দ্যাট মিন্স কম্পারেটিভ ডিগ্রির পূর্বে, যখন 2টি কম্পারেটিভ ডিগ্রি দ্বারা 2টি সেন্টেন্স একটি সেন্টেন্সে পরিণত হয়, কমা দ্বারা যুক্ত হয়, তখন 2টি সেন্টেন্সের পূর্বে যদি ড্যাশ থাকে তাহলে দুটা ড্যাশে কিন্তু
দা বসে, মনে রাখবে তোমরা। মানে আমি কি বোঝাতে চেয়েছি দেখো, যখন দুটি কম্পারেটিভ ডিগ্রি দিয়ে একটি সেন্টেন্স যুক্ত হয় কমার মাধ্যমে, যদি ওই কম্পারেটিভ ডিগ্রির শুরুতে যদি ড্যাশ থাকে তাহলে দুটোটা ড্যাশে কিন্তু দা বসবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি কম্পারেটিভ ডিগ্রি না হয়ে সুপারলেটিভ ডিগ্রি হতো, মোস্ট হতো, তাহলেও কিন্তু দা বসতো, কেননা সুপারলেটিভ ডিগ্রি শুরুতে হামেশা দাই বসে। ঠিক আছে? তাহলে মোরের পূর্বে কেন দা বসেছে বুঝতে পেরেছো আশা করি। একটু টাফ ধরনের আর্টিকেল এগুলো, হ্যাঁ, প্র্যাকটিস করো, ইজি হয়ে যাবে। চলো তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন। দ্য পিপল অফ মিথিলা স্পিক ড্যাশ মিথিলি। দ্য পিপল অফ মিথিলা স্পিক ড্যাশ মিথিলি। এই মিথিলি হলো একটি ল্যাঙ্গুয়েজ না, মিথিলি হলো একটি ল্যাঙ্গুয়েজ। তাহলে মিথিলির পূর্বে কি বসবে? মিথিলির পূর্বে কিন্তু এখানে কোনো আর্টিকেল বসবে না। কেন বসবে না আমি বলছি। দ্য পিপল অফ মিথিলা স্পিক ড্যাশ মিথালি, মানে স্পিক মিথালি, মানে মিথালি হলো একটি ল্যাঙ্গুয়েজ। যদি কোনো ল্যাঙ্গুয়েজের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে না। যদি এখানে আর্টিকেল বসে, দা যদি আর্টিকেল বসে, তাহলে কিন্তু এটা একটা জাতি হয়ে যাবে। ঠিক আছে? একটা জাতি হয়ে যাবে, মিথালি একটা জাতি হয়ে যাবে। কিন্তু এখানে জাতি না, এখানে একটা ল্যাঙ্গুয়েজ বুঝিয়েছে। হ্যাঁ, মিথিলা স্পিক মিথালি, মিথালি একটা ল্যাঙ্গুয়েজ বুঝিয়েছে এখানে, সুতরাং এখানে কোনো আর্টিকেল হবে না। ওকে, আর্টিকেল বসলে এটা জাতি হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন। ড্যাশ বাইবেল ইজ। দেখো এই দুটা কোশ্চেন, যে দুটা কোশ্চেন 16 নম্বর 17 নম্বর একটু টাফ ধরনের কোশ্চেন কিন্তু। হ্যাঁ, চলো 18 নম্বর কোশ্চেনটা দেখো। ড্যাশ বাইবেল ইজ ড্যাশ রিলিজিয়াস বুক। একদম ইজি আর্টিকেল। বাইবেল কি? একটি ধর্মীয় গ্রন্থ। তো ধর্মীয় গ্রন্থের আগে সবসময় আমরা কি জানি? দা বসে। তাহলে দ্য বাইবেল ইজ ড্যাশ রিলিজিয়াস বুক। তার রিলিজিয়াসের পূর্বে কি বসবে? এ বসবে। কেন? আর হলো একটি কনসোনেন্ট, তাই এখানে এ বসবে। ঠিক আছে? ওকে, আর ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় সকলে তোমরা একটি করে লাইক করে দেবে। ওকে, আর প্রতিদিন রাত্রি 8:30টার সময় আমাদের ক্লাসগুলিতে অবশ্যই অ্যাটেন্ড করবে। চলো 19 নম্বর কোশ্চেনটা দেখো। ড্যাশ ফোর্থ চ্যাপ্টার অফ দ্য বুক ইজ ড্যাশ ভেরি ইন্টারেস্টিং। মানে বইটির চতুর্থ চ্যাপ্টারটি খুবই ইন্টারেস্টিং না? তাহলে ফোর্থ চ্যাপ্টার, ফোর্থ কি? ফোর্থ হলো একটি নাম্বার। হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, হ্যাঁ, সবগুলো নাম্বারের পূর্বে কিন্তু সবসময় দা বসে, মনে রাখবে। কোনো নাম্বার যদি বোঝায়, নাম্বারের পূর্বে কিন্তু দা বসবে। তাহলে ফোর্থ চ্যাপ্টার, ফোর্থ একটি নাম্বার, তাহলে এখানে দা বসবে। হ্যাঁ, দ্য ফোর্থ চ্যাপ্টার অফ দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। ভেরি, তাহলে ভেরির পূর্বে কি বসবে? ভেরির পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। কেন বসবে না? ভেরি হলো একটি অ্যাডজেক্টিভ। ভেরি হলো একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু কখনো আর্টিকেল বসে না। বসে কখন? যদি অ্যাডজেক্টিভের মানে পরে যদি কোনো নাউন থাকে। এখানে যদি ইন্টারেস্টিংয়ের জায়গায় যদি কোনো নাউন হতো, ইন্টারেস্টিং না হয়ে যদি কোনো একটি নাউন হতো, তাহলে কিন্তু এখানে কি বসতো? তাহলে কিন্তু এখানে আর্টিকেল বসতো। কি আর্টিকেল বসতো? এখানে অ্যাডজেক্টিভের অনুযায়ী এখানে আর্টিকেল বসতো। ঠিক আছে? তাহলে এখানে অ্যাডজেক্টিভ হলো ভেরি হলো অ্যাডজেক্টিভ, এর পূর্বে হলো কোনো নাউন নেই, সুতরাং এখানে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসবে না। ঠিক আছে? দেখো তারপর আছে কি 20 নাম্বার। 20 নাম্বার আছে কি? ড্যাশ পাঞ্জাব ইজ এ স্মল স্টেট। হ্যাঁ, পাঞ্জাব একটি ছোট রাজ্য। তাহলে পাঞ্জাব, সবসময় একটা জিনিস মনে রাখবে, একটি ইম্পর্ট্যান্ট আর্টিকেল এবং ব্যতিক্রম আর্টিকেল। তোমরা ধ্যান দাও, পাঞ্জাব কি? পাঞ্জাব হলো 5 নদীর সঙ্গম, মানে 5টি নদী এসে পাঞ্জাবে কিন্তু যুক্ত হয়েছে। আমরা সকলে জানি 5 নদীর দেশ কাকে যদি বলা হয়, তাহলে কিন্তু আমরা পাঞ্জাবেকে বলি। এটা জিওগ্রাফির একটি কোশ্চেন। ঠিক আছে? আমি জিওগ্রাফির এই বুকটির মধ্যে কিন্তু এই কোশ্চেনটা রেখেছি। হ্যাঁ, তাহলে পাঞ্জাবের পূর্বে সবসময় আর্টিকেল দা বসবে, মনে রাখবে। হ্যাঁ, দা। পাঞ্জাবের জায়গায় যদি অন্য, যদি ক্যালকাটা, উত্তরপ্রদেশ
এনি আদার স্টেট যদি বোঝাতো তাহলে কিন্তু এখানে দা বসতো না, ঠিক আছে। শুধু অনলি মাত্র পাঞ্জাবের পূর্বেই দা বসবে স্টেট, ঠিক আছে। কেন বসবে? পাঞ্জাব হলো 5 নদীর সংযোগস্থল, হ্যাঁ, সঙ্গমস্থল হলো পাঞ্জাব, সেই জন্য পাঞ্জাবের পূর্বে দা বসবে, মনে রাখবে। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, ড্যাশ ইন্ডিয়ান ওশেন ইজ ড্যাশ ডিপেস্ট ওশেন, ঠিক আছে। ইন্ডিয়ান ওশেন মানে ইন্ডিয়ান ওশেন মহাসাগর না, তাহলে আমরা জানি সমুদ্র, মহাসাগর, সাগরের পূর্বে সবসময় কি বসে? দা বসে, তাহলে এখানে কি বসবে? দা। দ্য ইন্ডিয়ান ওশেন ইজ ড্যাশড ডিপেস্ট ওশেন। ডিপেস্ট মানে কি? একটি ইএসটি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা জানি, আগে আমরা প্র্যাকটিস করেছি বা আমরা জেনেছি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় দা বসে, তাহলে এখানেও দা বসবে। কেন? ইন্ডিয়ান ওশেন একটি মহাসাগর, তার পূর্বে দা বসবে, এবং ডিপেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, তার পূর্বে দা বসবে। তাহলে দ্য ইন্ডিয়ান ওশেন ইজ দ্য ডিপেস্ট ওশেন, ঠিক আছে। দেখো 23 নম্বর কোশ্চেনটা কি, ড্যাশ রাইস ইজ ড্যাশ ফেভারিট ফুড অফ ড্যাশ বিহারিস। এখানে কি হয়েছে? রাইসের পূর্বে কি হবে? রাইসের পূর্বে কিন্তু এখানে কোনো আর্টিকেল হবে না। কেন হবে না? রাইস হলো একটি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন রাইস, তাই আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তাই রাইসের পূর্বে এখানে কোনো আর্টিকেল বসবে না। তাহলে রাইস ইজ দ্য ফেভারিট ফুড, হ্যাঁ, এখানে হবে কি? দ্য, হ্যাঁ, দ্য ফেভারিট ফুড অফ দ্য বিহারি, হ্যাঁ, এখানে বিহারি একটি জাতিকে পার্টিকুলার বুঝিয়েছে, পার্টিকুলার বিহারি জাতিকে বুঝিয়েছে, তাই এখানে দা বসবে, ডেফিনেট আর্টিকেল, হ্যাঁ, দা বসবে, দা বিহারিস। ওকে, তাহলে কি হয়েছে? রাইস ইজ দ্য ফেভারিট ফুড অফ দ্য বিহারিস। ওকে, চাউল বিহারিসদের একটি ফেভারিট খাদ্য, হ্যাঁ। তারপর দেখো 24 নম্বর, হি ইজ ড্যাশ এলএলবি বাট শি ইজ ড্যাশ এমএ, ঠিক আছে। হি ইজ ড্যাশ এলএলবি, এলএলবির পূর্বে কি বসবে? এলএলবির পূর্বে বসবে এন। কেন এন বসবে? এল, এল, এলটা কিসের শব্দ এসেছে? এল, এর শব্দ এসেছে না, এর মতন দেখো শব্দটা, উচ্চারণটা এর মতো আসে, এল, এ, এর মতন আসে না, তাহলে এ হলো কি? একটি ভাওয়াল, সুতরাং এখানে এন বসবে। তাহলে তারপর দেখো বাট শি ইজ এম এ, তাহলে এম এর উচ্চারণটা কিসের মধ্যে আসে? দেখো এম এ, এর মতন আসে না, হ্যাঁ, এম এ, তোমরা দেখো নিজের যে সকলে প্র্যাকটিস করে দেখো, এম এ, এর মতন আসে না, তাহলে এও তো একটি ভাওয়াল না, সুতরাং এখানেও এন বসবে, হ্যাঁ। তাহলে হি ইজ এন এলএলবি বাট শি ইজ এন এম এ। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো 25 নাম্বার, ডক্টর হেমন্ত ঝা ইজ ড্যাশ এমবিবিএস, ঠিক আছে। তাহলে এমবিবিএস এর পূর্বে কি বসবে? দেখো এমবিবিএস, এম কিসের মতন আসে? এম এর মতন আসে না, উচ্চারণটা এম এর মতন আসে, সুতরাং এখানেও কিন্তু এন হবে, এন হবে, হ্যাঁ। ডক্টর হেমন্ত ঝা ইজ এন এমবিবিএস। ওকে, চলো তারপর আছে দেখো 26 নাম্বার, 26 নাম্বার আছে ড্যাশ যমুনা ইজ ড্যাশ স্কেচ রিভার। তাহলে এর আগে কালকের ক্লাসটাতে আমরা একটা প্র্যাকটিস করেছি যে কোনো নদী, সমুদ্র, পাহাড় পর্বতের পূর্বে কি বসে? দা বসে। তাহলে যমুনা কি? একটি রিভার না, তাহলে এখানে কি বসবে? দা বসবে, হ্যাঁ। দা যমুনা ইজ ড্যাশ স্কেচ রিভার, স্কেচের পূর্বে কি বসবে? দেখো আমি এর আগে সম্ভবত 18 নম্বর না 19 নম্বর কোশ্চেনটা করেছি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না, আমি বলেছিলাম না, কিন্তু কখন বসে? অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন থাকে। এখানে স্কেচ হলো একটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। স্কেচের পরে অ্যাডজেক্টিভ রিভার, রিভার একটি কি? নাউন না, রিভার একটি নাম তো, নদীর না, নদীর নাম, তাহলে এটা হলো নাউন। তাহলে আমি বলেছিলাম অ্যাডজেক্টিভের পূর্বে, সরি অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন থাকে তাহলে অ্যাডজেক্টিভের অনুসারেই আর্টিকেল বসবে। তাহলে স্কেচ, স্কেচ কি? স্কেচ এটি একটি কনসোনেন্ট, এস তো একটি কনসোনেন্ট না, তাহলে সুতরাং এখানে কি বসবে? এখানে বসবে এ, ঠিক আছে।
কেন এ বসেছে স্কেচ, স্কেচ অ্যাডজেক্টিভ হয়েও এখানে এ বসেছে কেন, এটা হলো স্কেচের পরে নাউন আছে বলে। হ্যাঁ, যদি এখানে নাউনে থেকে অন্য কিছু থাকতো তাহলে কিন্তু এখানে নো আর্টিকেল হতো। এর আগে আমরা একটি কোশ্চেন করেছিলাম, ঠিক আছে, আশা করি তোমাদের মনে আছে। এর আগের কোশ্চেনটা কী ছিল, ভেরি, ভেরির পরে সম্ভবত ইন্টারেস্টিং এমন একটা কিছু ছিল না, ভেরি ছিল কি অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং কোনো নাউন নেই, তাই ভেরির পূর্বে কোনো আর্টিকেল বসেছিল না। এখানে স্কেচ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে নাউন আছে, তাই এখানে স্কেচের আর্টিকেল বসেছে। হ্যাঁ, ওকে, খুব টাফ আর্টিকেল এগুলো এবং কমন আর্টিকেল এ ধরনেরই আসে। হ্যাঁ, চলো পরবর্তী দেখো 27 নাম্বার। আর ক্লাসটি কেমন লাগছে তোমরা একটু কমেন্টস করে জানাবে। 27 নাম্বার আছে কি দেখো, ড্যাশ রাজধানী ইজ ড্যাশ ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। ড্যাশ রাজধানী ইজ ড্যাশ ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। এখানে রাজধানী কোনো ট্রেনকে বুঝিয়েছে না, কোনো ট্রেনকে বুঝিয়েছে, পার্টিকুলার কোনো ট্রেনকে বুঝিয়েছে এখানে রাজধানী, সিঙ্গেল ওয়ান পিসিএ ভারতের মধ্যে না, তাহলে যেহেতু পার্টিকুলার একটি ট্রেনকে বুঝিয়েছে এখানে দা হবে, ঠিক আছে। তাহলে দা রাজধানী ইজ ড্যাশ ফাস্টেস্ট, ফাস্টেস্ট কি একটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি শুরুতে কি বসে, দা বসে, তাহলে এখানে কি বসবে, দা, দা ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। ওকে, চলো পরবর্তী দেখো 28 নাম্বার। 28 নাম্বার, ড্যাশ পিয়ানো ইজ ড্যাশ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, ড্যাশ পিয়ানো ইজ ড্যাশ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে পিয়ানো কি, পিয়ানো হলো একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের শুরুতে কিন্তু সবসময় দা বসে, হ্যাঁ মনে রাখবে। তাহলে দা পিয়ানো ইজ ড্যাশ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাহলে মিউজিক্যালের পূর্বে কি বসবে, মিউজিক্যালের পূর্বে কিন্তু কি বসবে, এ বসবে। কেন এ বসবে, এটি একটি এম হলো একটি কনসোনেন্ট, হ্যাঁ, তাই এখানে এ বসবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো 29 নাম্বার। 29 নাম্বার কি আছে, ড্যাশ পিপল অফ জাপান আর কল্ড ড্যাশ জাপানিজ। তাহলে এখানে কিন্তু জাপান, পিপল অফ জাপান, জাপানের পিপলকে বুঝিয়েছে, হ্যাঁ, জাপানের পিপলকে বুঝিয়ে, তাই এখানে কিন্তু এখানে দেওয়া হবে, হ্যাঁ, একটি নির্দিষ্ট করে ডেফিনেট করে জাপানের পিপলকে বুঝিয়েছে। কল্ড আর কল্ড জাপানিজ, মানে জাপানিজকেই, হ্যাঁ, নির্দিষ্ট করে এখানেও বুঝিয়েছে, তাই এখানেও দেওয়া হবে, ঠিক আছে, দুটো জায়গায় কিন্তু দেওয়া হবে। ওকে, চলো তারপর আছে দেখো 30 নাম্বার। শি ওয়াজ ড্যাশ ইটালিয়ান সিঙ্গার। শি ওয়াজ ড্যাশ ইটালিয়ান সিঙ্গার, ইটালিয়ান সিঙ্গার। তাহলে ইটান, আই হলো কি একটি, আই হলো একটি ভাওয়েল না, তাই এখানে কি হবে, এন হবে, হ্যাঁ। শি ওয়াজ অ্যান ইটালিয়ান সিঙ্গার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, ক্লাসগুলো তোমাদের খুবই হেল্পফুল হচ্ছে। আর নেক্সট আমরা আর 1-2টা ক্লাস করাবো আর্টিকেল থেকে, তোমাদের আর্টিকেল পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে আজকের জন্য এতটুকুই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।